গেল ২ বছরের আমানতের বিপরীতে সম্পূর্ণ মুনাফা ফেরত দেওয়ার দাবিতে আন্দোলন করেছেন একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। রোববার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীরা বলেন, কোনো আন্তর্জাতিক আইনের ফাঁদে ফেলে তাদের মুনাফা কাটা যাবে না। ৩১ জানুয়ারির মধ্যে সব ধরনের আমানতের টাকা ফেরত দেওয়ার দাবিও জানান তারা। নিজের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করছেন একীভূত হওয়া ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা। নানা নিয়ম নীতির কবলে টাকা ফেরত না পেয়ে দিশেহারা তারা। আমানতকারীদের অভিযোগ ৯ থেকে ১১% পর্যন্ত মুনাফা দেওয়ার কথা বলে ইসলামী ব্যাংকগুলো তাদের থেকে আমানত সংগ্রহ করে। এখন লোকসানের অজুহাত দেখিয়ে আমানতকারীদের মুনাফা কাটা অযৌক্তিক বলে জানান তারা। 10% যাই থাকে পুরো টাকাই তাদেরকে দিতে হবে। আমরা 0.1%ও তাদের কার্ড আমরা মানবো না। ট্রিটমেন্টের কাগজ আমি বারবার ব্যাংকে যাচ্ছি, ব্যাংক থেকে আমাদের কোনো টাকা দেওয়া হচ্ছে না। আমরা পারতেছি না কারো কাছ থেকে, মানুষের কাছ থেকে হাত পাইতে নিতে, কাউকে আমাদের প্রকাশের কথা বলতে, কারণ আমরা মধ্যবিত্ত। এ সময় আমানতকারীরা বলেন, দ্রুত ব্যাংকের লুটপাটকারীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সব ধরনের হিসাবের টাকা দ্রুত ফেরতের দাবি জানান তারা। হাজার হাজার কোটি টাকা লোন দিয়েছেন, এই লোন দিয়েছেন আপনারা, এটা খেসালত বা বহন করবে বাংলাদেশ ব্যাংক। তা আমাদের উপরে কেন আপনারা এই দায়ভার চাপাইতেছেন? যে হেয়ার কাট করা হচ্ছে সেই হেয়ার কাটটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিয়ম মেনে করা হয়েছে। আসলে কি ব্যাপারটা ঠিক? বিগত সরকার যখন ছিল তখন কাউন্টারে দাঁড়ায় আমরা টাকা পাইছি, তাহলে এখন শুধু আমরা কেন টাকা পাবো না? সঞ্চয় হিসাব, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস, স্বল্প মেয়াদী আমানত এবং মেয়াদী আমানত পে অর্ডার সহ সকল হিসাবের টাকা মুনাফা সহ নগদায়ন প্রক্রিয়া শুরু করতে হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, ইসলামী শরিয়া অনুযায়ী মুনাফা না করলে আমানতকারী মুনাফা পাওয়ার কথা না, তবে মানবিক বিবেচনা করে ৪% হারে মুনাফা দেয়া হচ্ছে। যারা এফডিআর করেছে তারা যাতে, অনেকেই তো মাসিক মনে করেন পেনশন পেত যারা, তার পেনশনের টাকাটা ফুল ওখানে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ঢুকিয়েছে, মাসে মাসে ওই টাকা দিয়ে সংসার চালায়, ওটা যাতে উঠানোর সুযোগ পায়, এইটার ব্যাপারে চিন্তাভাবনা কিন্তু চলছে। ৫ ব্যাংকের সব ধরনের অনলাইন কার্যক্রম দ্রুত চালু করার দাবিও জানান আমানতকারীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।